Hello everyone, this is Papi and welcome back to my channel and another new minute travel vlog. তো ট্রাভেল ব্লগ বলতে যেরকম ব্লগ আমি শেয়ার করে থাকি যে তোমাদের কোনো মন্দির দেখায় বা কোনো পার্ক, আজকে সেরকম কিছুই না। যেহেতু এখন পুজোর সিজন চলছে তাই আমি তোমাদেরকে দেখাবো মণ্ডপ। আর সবাইকে জানাচ্ছি এই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আমি আজকে এসেছি পুজো মণ্ডপে, আমার সাথে রয়েছে মা আর ভাই। তো পুজো মণ্ডপ বলতে আমি চাকদার মধ্যে হওয়ার পুজোগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর জানো তো চাকদা যেহেতু একটা ছোট শহর, এখানে কিন্তু অনেক বড় থিমের পুজো হয় না। 6 মাস আগে থেকে এখানে স্ট্রাকচার তৈরি হয় না, কোনো বড় সেলিব্রিটি এসে কিন্তু এখানকার পুজো উদ্বোধন করে যায় না। তবু কিন্তু আমরা পুজোতে বেরোই, এখানে পুজো হয়, প্রচুর আনন্দ করি, প্রচুর হইচই করি, সেটাই তো রাস্তাগুলো সুন্দরভাবে পুজোর সময় সেজে ওঠে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো, তাই না? তো যারা কলকাতায় থাকে না তারা কি দুর্গা পুজো করবে না, তারা কি আনন্দ করবে না? তো আমরা যেহেতু চাকদার বাইরেই আমরা যাই না, তো চাকদার মধ্যে থেকেও কিন্তু আমরা অনেকগুলো পুজো ঘুরে বেড়াই, প্রচুর এনজয় করি। এই যে পুজো হয় আমরা প্যান্ডেল হপিং করতে আসি, মায়ের মুখ দর্শন করতে আসি, বিশ্বাস করো এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। এই পুজোর কটা দিন আমরা বেরোই, আমাদের কাজকর্ম মানে কি সময় টোটালটাই বন্ধ থাকে। এই কটা দিনের অপেক্ষায় তো আমরা সারা বছর করি। দেখো এই মণ্ডপটা ভীষণ সুন্দর, দূর থেকেই না এত সুন্দর লাগছে, জলজল করছে, চারিদিকটা অন্ধকার আর মাঝখানে মনে হচ্ছে যেন বেশ আলোর বন্যা বইছে এইটুকু জায়গা। এগুলো কিন্তু সবই আমাদের চাকদার পুজো। লোকের মধ্যে একটাই মিথ আছে যে কলকাতার ছাড়া পুজো হয় না, কিন্তু বিশ্বাস করো সব জেলাতেও কিন্তু অনেক সুন্দর পুজো হয়। এই ছোট শহরগুলোর পুজোর কিন্তু একটা সুবিধে আছে জানো তো, দেখো অনেক আলো আছে, সবই ঠিক আছে, কিন্তু রাস্তাঘাট কিন্তু ফাঁকা, মানে চলাচল করতে কিন্তু কোনো অসুবিধে হয় না। বিশ্বাস করো ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে, তার উপর যা গরম, খুবই কষ্ট হয়। তো এখানে এসে কিন্তু আরামসে কিন্তু আর খুব তাড়াতাড়ি কিন্তু এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে চলে যাওয়া যেতে পারে, যেমন আমরা এখন যাচ্ছি। আর তারপর মণ্ডপের ভেতর এসেও কিন্তু ফটো তোলা, সেলফি তোলা, ভিডিও করা, ব্লগ বানানোর জন্য সব কিছু কিন্তু এখানে করা যায়। কিন্তু এখানে এসে কিন্তু কেউ রিলসও বানায়। ওই দেখো আমার মা আর ভাই কিন্তু ফটো তুলছে। ছোট শহরের পুজোর কিন্তু অনেক সুবিধে আছে। এরপর তোমাদেরকে একটা প্যান্ডেল দেখাচ্ছি, দেখো একটা গিটার, মানে পুরো মণ্ডপটাই একটা গিটারের আকার দেওয়া রয়েছে। আর এখানে যে গিটারগুলো বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রিয়েল। এই মণ্ডপটা না আমার ওভারঅল ভীষণ সুন্দর লেগেছে, দেখো। আর এখানকার মায়ের মূর্তিটাও অসাধারণ ছিল, অসাধারণ। আর এখানকার মহিষাসুরগুলো দেখো। আর এখানকার একটা জিনিস ভালো লেগেছে, এখানে যারা লেজেন্ডরা রয়েছে, যারা এখন আর আমাদের মধ্যে নেই, তাদের সবার ফটো দিয়ে কিন্তু এখানে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। আর ওভারঅল ভীষণ সুন্দর, পারলে একবার ভিজিট করে যেও। আর মণ্ডপটার নাম হচ্ছে তরুণ সংঘ পাজির মোড়। ক্লাবটার নাম তো তরুণ সংঘ, কিন্তু শিল্পীর নামটা এখানে কোথাও লেখা নেই। তো যার মাথা থেকে এই জিনিসটা এসছে, যে শিল্পীর চিন্তা ভাবনায় এত সুন্দর, সেই শিল্পীকে কিন্তু কর্নিশ, ভীষণ সুন্দর লেগেছে। তারপর দেখো এখানে আর একটা মণ্ডপ, এই মণ্ডপটা ছোটোর মধ্যে খুব সুন্দর লাগলো, অরেঞ্জ আর হোয়াইটের একদম কম্বিনেশনে একটা মণ্ডপ রয়েছে।
আর এখানে না গিয়ে দেখলাম বেশ অনেকজন মহিলারা বসে গল্প করছে, তো কারোর পারমিশন ছাড়া ছবি তোলা উচিত না, তো আমি তাদেরকে দেখাইনি। আর সব যখন আমরা ছোটোখাটো পুজোগুলোতে যখন আসি একটা জিনিস খুব ভালো হয় জানো তো, ভিড়ও থাকে না আর অনেক ফ্যান থাকে, যেখানে কিন্তু একটু হাওয়া খাওয়া যায়, একটু রেস্ট করা যায়। পর নেক্সট আমরা চলে গেছিলাম, এটা হচ্ছে আমাদের চাকদার একটা ভাইরাল পুজো। মানে এই পুজোর বাজেটটা যেহেতু অনেকটাই বেশি, সেখানকার দেখবে লাইটিং টাইটিংগুলোও কিন্তু অনেকটা একটু ডিফারেন্ট, আর অনেকটা এরিয়া জুড়ে লাইটিং চল হয়। আর তার বাদিকে এরকম আর কি যেতে যেতেই আর কি ভাইরাল পুজোর আগে যেতে যেতে এই একটা দুর্গা প্রতিমা দেখতে পেলাম, যেটা কিন্তু ডাকের সাজে, যেটা কিন্তু সচরাচর আর চোখে দেখা যায় না বাড়ির মণ্ডপগুলো ছাড়া। আর এইটাই হচ্ছে আমাদের চাকদার সেই ভাইরাল পুজো মণ্ডপ যেখানে এসেছি। তো এখানে কিন্তু জানো তো সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন কিন্তু খুব ভিড় হয়, যে কারণে কিন্তু ব্যবস্থা করা রয়েছে, আলাদা আলাদা ব্যারিকেড করা রয়েছে, ছেলে মেয়েদের আলাদা জায়গা রয়েছে। আজকে আমরা যেহেতু এটা ষষ্ঠীর দিন এসেছিলাম বলে কিন্তু ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে আসতে পেরেছি। আর এই মণ্ডপটা দেখো, এটা কিন্তু দীঘা বা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু গড়া রয়েছে। আর দেখো গোল্ডেন কালারের কাপড়, লাইটগুলো গোল্ডেন, ওভারঅল কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর একটা জিনিস জানো তো, ওই যে অনেকে বলে না এবছরের ওই মণ্ডপের পুজো ঠাকুর ভালো হয়নি, ওদের পুজো ভালো হয়নি, এটা না ঠিক বলা উচিত না। কারণ কি জানো তো, উদ্যোক্তারা কিন্তু অনেকটাই পরিশ্রম করে ঠাকুর বানায় বা মণ্ডপ করে, আমার মনে হয় এটা বলা উচিত নয়। দেখো তো, এই একটা মণ্ডপ তৈরি করতে কত সময় লাগে, কত নিখুঁত হাতের কাজ, সেটাকে দেখে কি কেউ খারাপ বলতে পারে না, বলা উচিত। আর মায়ের এত সুন্দর মুখ, দেখো কত দিন লেগেছে বলো তো করতে। সে মণ্ডপ চাই ছোট হোক, মণ্ডপ চাই বড় হোক, এই যে তাদের সম্মিলিত যে একটা প্রচেষ্টা যে মণ্ডপটা তৈরি করার, মানুষকে মানে মানুষ আসবে দেখবে ভালো বলবে তবেই না। আর আমি এসে যেটা করি আর কি, কোনো এক কোনায় দাঁড়িয়ে যাই, কোনো একটা স্ট্যান্ড টেবিল ফ্যান খুঁজি আর তার হাওয়া খেয়ে নিই, জানো তো এটার একটা আলাদাই শান্তি আছে। আর নেক্সট যে মণ্ডপটায় আমরা গিয়েছিলাম, দেখো দেখলে মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা ক্যাসেল, এটার নাম মণিমালা ক্লাব। এই ক্লাবটার একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে এই নর্মালি একটা প্যান্ডেল যদি তুমি দিনের বেলা আসো তো সাদা একটা প্যান্ডেল দেখবে, কিন্তু আলো চেঞ্জ হচ্ছে কিন্তু গানের সাথে সাথে, যখন এখানে একটা মিউজিক বাজছে তার সাথে সাথে কিন্তু লাইটগুলো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর দেখতে অসাধারণ সুন্দর লাগছে, মনে হয় যেন সেই রূপকথার একটা ক্যাসেল। দেখো সম্ভব সুন্দর। তো যে কটা মণ্ডপ আমরা ষষ্ঠীর দিন ভিজিট করেছি, মানে আমার চাকদার আমার চোখে তো একদমই সেরা, খুব ভালো লেগেছে। তো ভেতরটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে কি হয়েছে, এখানে ভেতরে গিয়ে আমার কোনো কল চলে এসেছিলো আমার কাছে, যে কারণে বাকি ক্লিপগুলো আর অ্যাড করা হয়নি। ভেতরে প্রতিমা, ভেতরের কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর। দেখো এটা হচ্ছে পুরো থার্মোকল দিয়ে কিন্তু কাজ করা, কেটে কেটে কতটা সময় লেগেছে বলো তো এই মণ্ডপটা তৈরি করতে। দেখো এই মণ্ডপটি কিন্তু খুব সুন্দর, লাল আর কালোর কম্বিনেশনে করা, আর টোটাল প্যান্ডেলটার মধ্যে কিন্তু এরকম খোপ খোপ করে কুলো, তারপর ওই পাখা, এগুলো কিন্তু লাগানো রয়েছে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ওভারঅল। আর দেখো ভেতরের ডেকোরেশনটাও ভালো, দেখো মা দুর্গার মূর্তিটা, এটা আর ভেতরে আমরা যাইনি, বাইরে থেকেই এটার ক্লিপটা অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এরপর আর একটা প্যান্ডেলের এসেছিলাম, এটাও আগের প্যান্ডেলটার এই প্যান্ডেলটার কিন্তু কালার কম্বিনেশন না অদ্ভুতভাবে একরকম হলেও কাজগুলো আলাদা। আগেরটাই যেমন কুলো পাখা রয়েছে, এটাই না বিভিন্ন দেবদেবীর ছবি না মন্দিরের গায়ে রয়েছে। আর এটার ভিতরটা দেখো এরকম লাগছে না সেই যেন একটা চারিদিকে একটা লাল লাল, মনে হচ্ছে যেন এখনই মিস্টার ইন্ডিয়া এই প্যান্ডেলটার মধ্যে যদি আসে তো তাকে ধরার জন্য যেন চারিদিকে এরকম লাল লাল আলো লাগানো হয়েছে। ঢুকতে দেখো এখানে একটা গণেশজির সুন্দর একটা মূর্তি রয়েছে, এই দেখো গণেশ কি সুন্দর বসে আছে এখানে।
আর দেখো চারিদিকে শুধু লাল আর লাল। এখানকার মায়ের মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, এই প্যান্ডেলে এসে কিন্তু ছবি বা ভিডিও কোনো কিছুই করা যাচ্ছে না, সব কিছু এরকম লাল লাল হয়ে যাচ্ছে। আর নেক্সট যে প্যান্ডেলটায় গেছিলাম সেটা এখানে থিমটা হচ্ছে চিচিং ফাক। এখানে দেখো আলিবাবা 40 স্টোরের যে ওই যে একটা গুহা ছিল যেখানে তারা অনেক ধন সম্পদ চুরি করে এনে রেখে দিত, তাহলে সেটা বানানোর চেষ্টা করা হয়েছে। আর ওই ছোটো ছোটো ঘোড়া করা রয়েছে যার মধ্যে প্রচুর ধন সম্পদ রয়েছে, মানে 40টা চোর যারা ধন সম্পদ যা লুট করে আনতো তারা রেখে দিত। আর এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে ভেতরে এসে যদি কারোর খুব গরম থাকে এখানে এসে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে। এখানে কুলার চলছে, অনেক পাখা রয়েছে। দেখো ট্রাঙ্কগুলোতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা একটা ওদের যে কেভটা সেটা বানানোর চেষ্টা করেছে। আর পুজোর সময় না চেনা রাস্তাগুলো কিরকম অচেনা হয়ে ওঠে না, যে রাস্তাগুলোতে সত্যি কথা বলতে মানে আর ক্লান্ত লাগে, সেই রাস্তাগুলোতে না বারে বারে আসতে চায়। এই চোখ ধাঁধানো আলো, এত ভিড়, এই লাউড স্পিকারে বাজানো গান ভীষণ সুন্দর লাগে। মনে হয় যেন সময়টা এখানেই থেকে যায়। এরপর দেখো আমরা আর একটা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম যেখানে না লক্ষ্মীর ভাণ্ডার, মানে আমাদের যে স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন রকম যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু লাইটিংয়ের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যেখানে হচ্ছে খেলাশ্রী, আর এটা হচ্ছে এখানকার প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর। আদর্শ পল্লীশ্রী সংঘ। দেখো ঢুকতেই দুদিকে দুটো এন্ট্রান্স, এরকম দুখানে হাতি রয়েছে। আর বেশ খানিকটা গিয়ে কিন্তু তারপর মূর্তিটা, এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরের মধ্যেই কিন্তু পুজো হয়। সব থেকে বড় পাওনা এখানে পুরোহিত মশাই কিন্তু সবাইকে ডেকে ডেকে প্রসাদ বিতরণ করছিলেন। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।